আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিহারের ভোজপুর ডিস্ট্রিক্টের উদন্তনগর একটা গ্রাম, সেই গ্রামে তৈরি হয় বেলগ্রামি পনির, যার ভিডিও আজ আমি আপনার সাথে শেয়ার করছি। এটা অথেন্টিকভাবে তৈরি করতে অনেকটা সময় লেগে যায়। আমি একটা শর্টকাট প্রসেস তৈরি করে নিয়েছি, আর এটা খেতে ভীষণ সুন্দর হয়। খুব সহজে মিষ্টি খাবার ইচ্ছা হলে বাড়িতে যদি পনির তৈরি করে নেওয়া যায়, যেমন এটা আমার হোমমেড পনির, তো এই পনিরটা কি করে তৈরি করবেন আমি অবশ্যই শেয়ার করে দেব। তা এই রকমভাবে আমরা পনিরটাকে, এটা প্রায় 1.5 লিটার দুধের একটা পনির, তো এই পনিরটাকে আমি এরকমভাবে একটু বড় বড় মোটা মোটা চৌকো করে কাট করে নিচ্ছি, যাতে করে মিষ্টিগুলো বেশ সুন্দর বড় বড় হয়। বাড়িতে তৈরি পনির অনেকখানি সফট হয়, তাই একটুখানি একটা দিন ফ্রিজে রেখে দেবেন, তাহলে পারে এই পনিরটা তৈরি করবার সময় ভেঙে যাবে না। এটা একটা টিপস ছিল কিন্তু। এরপর আমরা এই পনিরটা একবার তুলে দেখাই কতখানি সফট আর কতটা স্পঞ্জি। তো এই রকমভাবে আমরা একটা প্রেশার কুকার নেব। এই প্রেশার কুকারের মধ্যে আমরা এখানে চিনি দেব। চিনিটা আমরা কতটা মাপের দেব সেটা একটা ব্যাপার। চিনি আর জলের পরিমাপটা একদম ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। তো দেখুন, আমি এখানে নিচ্ছি 1 কাপ চিনি, পুরো 1 কাপ চিনি নিচ্ছি আমি এখানে। এই 1 কাপ চিনি দিয়ে দেব। আর আমরা এখানে জলটা কতটা দেব, এখানে জল দেব যতটা চিনি নিয়েছি তার 3 গুণ, মানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তাই আমাকে এখানে 3 কাপ জল দিতে হবে। একদম যে কাপ বা বাটি এরকম মাপ নিচ্ছেন, তা সেটাকেই আপনি এরকমভাবে স্ট্যান্ডার্ড নিয়ে নিন। তো আমার এখানে যতটা পনির আছে তার মিষ্টি অনুযায়ী আমার এখানে 1 কাপ চিনি যথেষ্ট। মোটামুটি 150 গ্রাম মতন এখানে চিনি আছে। এবার চিনিটাকে হাই ফ্লেমে এটা রান্না করব, আর এটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই চিনির জলের মধ্যে, চিনি মিশ্রিত এই জলটার মধ্যে আপনি ছোট এলাচের, আমি এখানে ছোট এলাচের গুঁড়ো দিলাম, আর আপনি এখানে ছোট এলাচকে থেঁতো করেও কিন্তু দিতে পারেন। মানে এখানে এলাচের একটা টেস্টের দরকার হয়, এইভাবেই কিন্তু তৈরি হয় কিন্তু। তো এটা খেতে দুর্দান্ত লাগে। একে ছানার গজা, পনির খুরমা ইত্যাদি নামেও বলা হয়। এখানে যখন এই চিনিটা গলে যাবে, টকবক করে ফুটছে, সেই সময় একটা একটা করে বা 2-3টে করে আমরা এখানে পনিরের টুকরোগুলো দিতে থাকবো। সবকটা একসাথে দিলে টেম্পারেচারটা ড্রপ করে যাবে, তাই আপনি কিছুক্ষণ অন্তর অন্তর 2-1 সেকেন্ড অন্তর অন্তর এগুলোকে এখানে ড্রপ করবেন। তো এই রকমভাবে যখন পনিরগুলো দেওয়া হয়ে যাবে, তারপর আমরা এখানে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে, আপনার প্রেশার কুকারের যে আঁচটা একদম কম, তার একদম কম আঁচ করে আমরা 25 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। তাতে যদি আপনার 2-1টা সিটি বেরিয়েও যায়, তাতে কোনো অসুবিধা হবে না, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তারপর ফ্যান চালিয়ে দিয়ে আপনি এখানে এটাকে ঠান্ডা করে নিন, প্রেশারটা বার করে দিতে দিন, রিলিজ হয়ে যাবে আপনি জোর করে বার করবেন না। তারপরে দেখুন চিনির রসটা একটুখানি লালচে হতে শুরু করে দিয়েছে, আর পনিরগুলো অতটা হোয়াইট নেই। এই অবস্থায় আমরা এখানে এটাকে আবার ফুল ফ্লেমে, হাই ফ্লেমে এটাকে আবার কুক করব। কুক করতে করতে দেখবেন ওপরে এরকম ফেনা ফেনা মতন হতে থাকবে। একটু নাড়াচাড়া করলে দেখবেন পনিরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ক্যারামেলাইজড যে পনির হয়ে যায়, ক্যারামেল কালারের মতন কালার হয়ে গেছে, আর এই রসটা আঠালো চিটচিটে হয়ে গেছে। একটু যদি আপনি তার করে দেখতে চান, তাহলে দেখবেন 1 তার মতন এখানে রসটা কিন্তু তৈরি হয়ে গেছে এই চাটনিটা। তখন আমরা এই একটা স্ট্রেনার নিয়েছি, তলায় একটা বাটি নিয়েছি, পাত্র, তার উপরে এই পনিরের যে খুরমাটাকে, সেই পনির খুরমাটাকে এরকম এর ওপরে ঢেলে দেব। খুব সাবধানে করবেন, কারণ এটা খুব গরম অবস্থায় রয়েছে। এইভাবে স্ট্রেনারের মাধ্যমে যে রসটা বেরিয়ে আসবে, সেটা দিয়ে কিন্তু আপনি কিছু মিষ্টি তৈরি করতে পারেন, বা চিলা তৈরি করতে পারেন, বা অন্য কোনো কাজে লাগাতে পারেন। সেটা কিন্তু খুব সুস্বাদু একটা রস তৈরি হয়ে যাবে। তো এইরকম, আর সেটা অনেক দিন পর্যন্ত স্টোরও করে রাখা যাবে। এইভাবে আমরা রসটাকে পুরোটা বেরিয়ে যেতে দেব। এই পনির খুরমা এই রকমভাবে খাওয়া যায়। শুধু তাই নয়, আপনি যদি কোথাও বেড়াতে যাচ্ছেন, যেমন আমি যখন বেড়াতে যাচ্ছিলাম, খুব গরমের দিনেও এটা 3 থেকে 4 দিন খুব ভালো ছিল, ফ্রিজ ছাড়াই। তাই আপনিও কিন্তু এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। বিহার বা এই সমস্ত অঞ্চলে এটা বিয়ে বা শুভ অনুষ্ঠানে খাওয়া হয়, খাওয়ার রীতি রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।